আবারও ৯,৫৩৩ জন প্রাথমিক শিক্ষকের প্যানেলের উপর কলকাতা হাইকোর্টে কেস করা হলো। তো এই প্যানেলটা দু একদিন আগে প্রকাশিত হয়েছে ৩১ তারিখে। তো সেই প্যানেলের উপর আবার কিন্তু কলকাতা হাইকোর্টে কেস করলো কিছু ক্যান্ডিডেট। তো তাদের এই কেসের মূল কথাটা হলো যে যাদের ডিএড এবং বিএড এই দুটোই আছে তাদেরকে এই প্যানেলে ইনক্লুড করা হয়নি, তাদের বিএড ডিগ্রিটা দেখে তাদেরকে ইনক্লুড করা হয়নি। তো সেই সব ক্যান্ডিডেটদের দাবি যে তাদের বিএড যেহেতু এখন প্রাথমিক শিক্ষকে গ্রাহ্য নয়, তাহলে তাদের যে ডিএড ডিগ্রি আছে সেটাকে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় তাদের প্যানেলে আবার নামটা ইনক্লুড হোক। তো এই সংক্রান্ত কেসের পরবর্তী শুনানি হয়তো হবে, আর কেসটা নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের শুনানিও আছে এক্ষেত্রে। তো আশা করা যায় যে সংখ্যক ক্যান্ডিডেট এই প্যানেলে আছে তাদের সমস্যা হবে না, কারণ প্যানেলটাতে টোটাল কিন্তু ট্রেন্ড ক্যান্ডিডেটই আছে, আনট্রেন্ড কিছু নেই। হয়তো কাট অফের কিছু হেরফের হলেও হতে পারে, তো এখন থেকেই সেটা বলা যাচ্ছে না। পশ্চিমবঙ্গে দেখো যে কোনো চাকরির ক্ষেত্রে কোর্ট কেস কিন্তু একটা বাধ্যতামূলক, মানে পার্ট অফ রিক্রুটমেন্ট হয়ে গেছে। আর এই পার্ট অফ রিক্রুটমেন্ট হওয়ার জন্য প্রত্যেকটি ক্যান্ডিডেটেরই সমস্যা হচ্ছে, বিভিন্ন কারণে কেস হচ্ছে। আজকে যেমন ধরো এই প্যানেল প্রকাশের পরও যে কেসটা হলো, এই কেসটা অনেকের সমস্যা তৈরি হবে, কারণ যে কোনো মামলাতেই ইনক্লুডেড ক্যান্ডিডেটদেরও যেমন সমস্যা, যারা ইনক্লুড হয়নি তাদেরও একটা দাবি থেকে যায়। সেই অর্থে যাদের বিএড এবং ডিএড দুটো ডিগ্রি ছিল তাদের ক্ষেত্রে ডিএড ডিগ্রিটাকে মান্যতা দিয়ে প্যানেলের মধ্যে ইনক্লুড করে দিলে হয়তো সমস্যাটা মিটে যাবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কোনো এই সংক্রান্ত আপডেট এলে আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশানের বেল আইকনটা প্রেস করো। এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। পরবর্তী বিভিন্ন ভিডিও পাবে, এডুকেশনাল ভিডিও। তো এই চ্যানেলটা আর ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর